আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের জন্য ডেইলি যে খাবারগুলো রান্না করি তারই একটি সহজ রেসিপি নিয়ে। এইটি হলো ভিন্ন ধরনের একটি রেসিপি। যারা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে নিয়ে নিলাম পুঁই শাক, সাথে দিয়েছি মসুরের ডাল, মিষ্টি কুমড়া আর হলো কচুরমুখী। এগুলো সব ছিলে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং অনেকটি কাঁচামরিচ। এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে সম্পূর্ণ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য হাঁড়ি ভর্তি পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমার সবজির পরিমাণটাও অনেক বেশি। যারা সবজি খেতে চান না তাদের জন্য এই রেসিপিটি খুবই মজাদার হবে এবং অনায়াসে খেয়ে নেবেন। আর একটু নিত্য নতুন খাবার হলে কিন্তু সবারই খেতে খুব ভালো লাগে। তো আমি এখন যেহেতু ঢাকনাতে ঢেকে দিয়েছি, পানির বলক চলে এসেছে। এবার আমি ঢাকনা খুলে সুন্দরভাবে মশলার সাথে এই সব উপকরণগুলো মিশিয়ে নেব। আর আপনাদের অপেক্ষা করতে হবে কচুরমুখী, মিষ্টি কুমড়া সব সবজি একসাথে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে বেশি ঝোল রাখবো না, ডাল প্লাস সব কিছু মাখা মাখা হবে, তো এটা আমি নামিয়ে আরেকটি কড়াই বসাই দিব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো, কিছু দিব পাঁচফোড়ন। আমি একটু পাঁচফোড়ন খেতে পছন্দ করি এবং সবাই পছন্দ করে আমাদের ফ্যামিলি, তাই একটু পাঁচফোড়ন দিয়ে দিব। যারা পাঁচফোড়নের গন্ধটা পছন্দ করেন না তারা দিবেন না। তারপর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। তো ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভাজা হলে এখানে কড়াতেই আমি কিছু ডাল এবং যে সবজিটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাকি কড়াইতে ঢেলে দিব এবং ঢেলে একটু নাড়াচাড়া দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো কাদের কাছে এই খাবারটি ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি ভালো লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।